দর্শক আসসালামু আলাইকুম। কৃষি তারকার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। আজকে এসেছি নাটোর জেলার বাগাতিপাড়া থানার গালিমপুর গ্রামে রুবেল ভাইয়ের আম বাগানে। আজকের আমটা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে গৌড়মতি। এই আমটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। গৌড়মতি আম নাবি জাতের হলেও মুকুল অন্যান্য জাতের মতোই একই সময়ে আসে। এই আমটি ন্যাংরা বা ক্ষীরসাপাত অর্থাৎ হিমসাগর আমের চেয়েও 17 থেকে 20% বেশি মিষ্টি। গৌড়মতির ভক্ষণযোগ্য অংশ প্রায় 93 ভাগ। সেখানে অন্যান্য ভালো জাতের আমের ভক্ষণযোগ্য অংশ 80 থেকে 82 ভাগ। আমটি পাকলে হলুদা ভাব সঙ্গে সিঁদুরের রঙের মিশ্রণে অসাধারণ দেখায়। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি ইনশাল্লাহ। এই বাগান আপনার? হ্যাঁ, এই বাগান আমাদের। কতটা আমের গাছ আছে এখানে? এখানে 111টা আমের গাছ আছে। কি আম এগুলো? এগুলো জাত হচ্ছে গৌড়মতি, নতুন ভ্যারাইটির আম, লেটেস্ট আম। এই আমটা আমের সাইজ কি এমনটাই হয় নাকি এর চেয়ে বড় হয়? এই আমের সাইজ আপনি 300-250 থেকে শুরু করে 600-700-800 গ্রাম পর্যন্ত হয়। আমি আমার বাগানে পেয়েছি। মানে আমি আপনাকে এখন প্যাকেট খুলে দেখাতেও পারবো। এখন বেশি ধরলে আমের আকার ছোট হয় এবং কম ধরলে আমের আকার বড় হয়। নতুন জাতের এই আমের গৌড়মতি নামকরণ করেছেন কৃষিবিদ মঞ্জুরুল হক। আমটি সর্বপ্রথম সন্ধান পাওয়া যায় চাঁপাইনবাবগঞ্জে। তাই বাংলার প্রাচীন এই জনপদের গৌড় থেকে গৌড় আর মূল্য বিবেচনায় রত্নের সঙ্গে তুলনা করে মতি শব্দের সমন্বয়ে নতুন জাতের এই আমটি 2013 সালে নামকরণ করা হয়েছিল গৌড়মতি। আমের কালার এবার ভালো অতটা হয় নাই, কারণ 1 লাগাতার বৃষ্টি হয়েছে যে সময় কালার হওয়ার কথা, কিন্তু এরপর আবার কিছু আমের স্পটও আছে। হ্যাঁ, এরপর থাকবে এই আমে। এই পটটা কোনো ব্যাপার না, পটের সমস্যা হয় না ইনশাল্লাহ। আমি এই জমিতে বছরে আপনার 2বার সার প্রয়োগ করি। আম ভাঙার পরে একবার সার প্রয়োগ করব। আর আপনার আম যখন মনে করেন যে আইছে আম গুটি, তখন একবার সার প্রয়োগ করবো। বছরে 2বার সার প্রয়োগ করলে এই আমের গাছ ঠিক রাখা যথেষ্ট। এখানে আমি এমওপি, তারপর টিএসপি, ইউরিয়ার পরিমাণ সংখ্যা কম, আর আপনার ডিএপি সার ব্যবহার করি। দেশের মানুষ বুঝুক, সবাই করুক। আমি চাই এই আমটা সবাই করুক, লাভজনক আবাদ। কারণ আমার এই 2 বিঘি জমিতে আমি প্রায় ম্যাক্সিমাম 8,500 আম ব্যাগিং করছি, যার মূল্য তোর একটা 50 টাকা পিছু হয়। একটা আমের মূল্য, একটা আমের ওয়েট তো আপনার 300 থেকে 400 গ্রাম, যদি 50 গ্রামও ওয়েট হয়, তাতেও আপনি মনে করেন যে আমি তো 8,000 পিস কালেক্ট করি, তাও আমার 4 লক্ষ টাকা আসবে। আমার এখানে খরচ হয়েছে প্রায় 80,000 টাকার মতো খরচ হয়েই গেছে। তো লাভ আছে, কিন্তু পরিচর্যা করতে হবে। কিন্তু আর বিষয় হচ্ছে আপনার মনে করেন যে এটার পিছনে খুবই শ্রম দিতে হবে।
গৌরমতি আমের মিষ্টান্নতার পাশাপাশি উচ্চ মাত্রায় খনিজ পদার্থও রয়েছে। এই আমের খোসা ও আঁটি দুটোই পাতলা এবং আঁটি ছোট হওয়ায় এই আমের ভক্ষণযোগ্য অংশ বেশি। ন্যাংরা ও আশ্বিনার প্রাকৃতিক পরাগায়নের ফলে আমের নতুন জাতটি উদ্ভাবন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই আমটি দেখতে অনেকটা ন্যাংরা ও আশ্বিনা জাতের আমের মতো, অর্থাৎ আশ্বিনা থেকে নাবি জাতের বৈশিষ্ট্য এবং ন্যাংরা থেকে রং, আকৃতি ও স্বাদসহ অন্যান্য বৈশিষ্ট্য পেয়েছে এই আমটি। আমটি সহজে পচনশীল নয়, কেননা পাকা আম গাছ থেকে পাড়ার 7 থেকে 10 দিন পরেও আম ভালো থাকে। এই আম আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত পাকবে। প্রতিটি আমের ওজন প্রায় 350 থেকে 600 গ্রাম, অর্থাৎ গড়ে 3টি আমের ওজন 1 কেজি। এই আম স্বাদে, মিষ্টান্নতায় ও গন্ধে তুলনাহীন। সাধারণত 3 বছর বয়সের চারা গাছের ফল ধরে থাকে। 4 বছর বয়সের প্রতিটি গাছ থেকে 1 মণ এবং 5 বছরের প্রতিটি গাছ থেকে প্রায় 1.5 মণ আম পাওয়া যায়। এই গাছের বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতি গাছে আম ধরার পরও গাছের কাণ্ড ও গোড়া থেকে 3 বার ফ্লাশ বা নতুন পাতা বের হয়, যার ফলে প্রতি বছরই গাছে ফল ধরে। এই জাতের আম গাছের ফল ধারণ ক্ষমতা অনেক বেশি।